This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিশ্বমঞ্চে পাক সন্ত্রাসের মুখোশ খোলার কেন্দ্রীয় দলে যোগ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূল সূত্রে খবর, সংসদীয় দলে তৃণমূলের প্রতিনিধি কে হবেন তা জানতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেন রিজিজু। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের তরফে একতরফাভাবে প্রতিনিধি বাছাইয়ের অভিযোগ তুলেছে কংগ্রেসও, কিন্তু দ্বিতীয় বৃহত্তম দলের আপত্তিকে আমল না দিলেও তৃণমূলের মতামতকে কিন্তু গুরুত্ব দিল কেন্দ্র। পাকিস্তানের সন্ত্রাস আর অপারেশন সিঁদুরের কথা গোটা দুনিয়াকে জানাতে উদ্যোগী হয়েছে ভারত। এর জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ঘোষণা হয়েছে প্রতিনিধিদের নামও। তৃণমূলের অভিযোগ, দলকে অন্ধকারে রেখেই তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি হিসাবে বেছে নেয় কেন্দ্র। সোমবারই এই নিয়ে সরব হন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইট ইজ দ্য চয়েস অফ দ্য পার্টি। আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না। দিল্লিতে বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে একই প্রশ্ন তোলেন অভিষেকও। तृणमूल अपना मेंबर बिल्कुल भेजेगा, पूछेगा तभी तो भेजेगा। कौन जाएगा वो पार्टी ठीक करेगा। हो सकता है यूसुफ पठान जाए, हो सकता है नहीं जाए। आई एम टॉकिंग अबाउट द अप्रोच। करेक्ट। आप तय नहीं कर सकते कि तृणमूल से कौन जाएगा। কয়েক ঘন্টার মধ্যেই মমতা অভিষেকের ক্ষোভ মেটাতে উদ্যোগী হয় কেন্দ্র। সূত্রের খবর, মঙ্গলবারই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। তৃণমূলের প্রতিনিধি বাছা নিয়ে মমতার পরামর্শ চান। তৃণমূলের দাবি, এরপরেই প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা। সদস্য নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশের সময় প্রতিনিধি দল নিয়ে আরও একটি প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। Instead of sending parliamentarians, we should be sending the family members of the martyrs or the victims' family or the survivors. We should be sending the brave armed forces, the officers who have led Operation Sindoor from the front lines. Who better can represent them when it comes to representing the country? পাকিস্তানের মুখোশ খুলতে সাংসদদের বদলে দেশে দেশে পাঠানো হোক পেহেলগাঁও শহীদ পরিবারের সদস্য ও অপারেশন সিঁদুরের সামনে সারিতে থাকা বাহিনীর সদস্যদের। এবার সেই প্রস্তাব দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সাংসদ হিসাবে প্রতিনিধি বেছে নিয়েছে কেন্দ্র। দলকে না জানিয়ে প্রতিনিধি বাছার অভিযোগে কিন্তু তৃণমূলের আগেই সরব হয় কংগ্রেস। 7 প্রতিনিধি দলের নেতৃত্বের তালিকায় 1 নম্বরে ছিল শশী থারুরের নাম। সঙ্গে সঙ্গেই কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন থারুরের নাম দলের পাঠানো সাংসদের তালিকায় নেই। কংগ্রেসের প্রস্তাবিত তালিকাও পোস্ট করে দিয়েছিলেন রমেশ। কংগ্রেসের সেই ক্ষোভ নিয়ে উদ্যোগে না নিলেও তৃণমূলের ক্ষেত্রে কিন্তু চটজলদি সমাধানের রাস্তা বেছে নিল কেন্দ্র, যা রাজনীতির সমীকরণ নিয়ে জল্পনাও উস্কে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যারা থাকেন তারা জানেন যে অবৈধ বাংলাদেশিদের ভিড় ক্রমশ বাড়ছে, যার ফলে বদলে যাচ্ছে জনবিন্যাস। আর এই অসুখ শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশে। তাই এবার কড়া অবস্থান কেন্দ্রের। অমিত শাহের মন্ত্রকের কড়া নির্দেশ, 30 দিনের মধ্যে সন্দেহভাজন বাংলাদেশিদের নথি যাচাই করতে হবে। নির্দেশ পেয়ে মাঠে নেমে পড়েছে গুজরাট, হরিয়ানা, ওড়িশার মতন একাধিক রাজ্য। বাংলাদেশিদের আস্তানা গুঁড়িয়ে দিতে ফের বুলডোজার নামলো আহমেদাবাদে। দেখুন, অবৈধ বাংলাদেশি ধরতে দেশ জুড়ে অভিযান। ঠিক যেন সার্জিক্যাল স্ট্রাইক চলছে গুজরাট, রাজস্থান, হরিয়ানার মতন বিজেপি শাসিত রাজ্যে। ছবি কথা বলে। গুজরাটের আহমেদাবাদ পুরসভার অভিযান বুঝিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর রাজ্য কতটা কড়া। চান্দোলা লেক এলাকা অবৈধ বাংলাদেশিতে ভরে গেছিল। এপ্রিলের শেষে নাগারে ধরপাকড়, তারপরেই আস্তানায় অভিযান। 1 লক্ষে 4000 ঝুপড়ি গুড়িয়ে দেওয়া হয়, খালি করা হয় 1.5 লক্ষ বর্গমিটার এলাকা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের 8000 ঝুপড়ি, খালি করা হচ্ছে 2.5 লক্ষ বর্গমিটার এলাকা। নামানো হয়েছে 40টা জেসিবি, মোতায়েন 3000 পুলিশ। সকাল থেকেই তৎপরতা, লাইন দিয়ে জেসিবি পৌঁছয় চান্দোলা লেক এলাকায়। তারপরেই ভাঙাভাঙি শুরু। ড্রোন থেকে তোলা ছবিতে স্পষ্ট অবৈধ বাংলাদেশিদের আস্তানা কিভাবে গুড়িয়ে দিয়েছে আহমেদাবাদ পুরসভা, যাকে বলে মাটিতে মিশিয়ে দেওয়া। दिदारुल आलम, उसके साथ रूबियुल इस्लाम और शोएब कुरैशी करके 3 मिलकर यहाँ बांग्लादेशी का पासपोर्ट बना के उनको इलीगली इंडिया में रहने का सुविधा प्राप्त करवा रहे।
हमने टारगेट अप्रोच रखी थी, खासकर बंगालवास, बांग्लादेशी जो रहते थे वो, और जो भूमाफिया था लल्ला बिहारी और उसके आसपास का एरिया को क्लियर कराया था। फर्स्ट फेज में 1.5 लाख स्क्वायर मीटर की जगह दबान मुक्त करवाई गई थी। সকাল থেকে মাঠে নেমেছে হরিয়ানা প্রশাসন। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের খোঁজে চিরুনি তল্লাশি হরিয়ানার ভিওয়ানিতে। ভোর 5টা থেকে অভিযান, পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ। একাধিক সন্দেহভাজন বাংলাদেশিকে শনাক্ত করেছে পুলিশ। हमने 5 बजे से सर्च ऑपरेशन चलाया हुआ था। सर्चिंग अभी हमारी जारी है। कुछ डाउटफुल व्यक्ति मिले हैं, जिसमें 6 पुरुष और 4 महिलाएं। বাংলাদেশি চিহ্নিত হলেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করেছে কেন্দ্র। 2024 সালে 294 জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। 30 এপ্রিল 2025 পর্যন্ত 100 জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। 4 মে গুজরাট থেকে ধৃত 300 জন বাংলাদেশি আগরতলা হয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। হরিয়ানা বা গুজরাটের তৎপরতা দেখলেই স্পষ্ট সংখ্যাটা আরও বাড়বে, কারণ এবার আরও কড়া অবস্থান অমিত শাহের মন্ত্রকের। 30 দিনের মধ্যে সন্দেহভাজন বাংলাদেশিদের নথি যাচাইয়ের নির্দেশ কেন্দ্রের তরফে। নথি যাচাই না হলে 30 দিন পর ফেরত পাঠানো হবে বাংলাদেশে। অবৈধ বাংলাদেশের ভিড়ে একই জনবিন্যাস বদলে যাচ্ছে, তার উপর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। সব বিপদের সমূলে উৎপাটন করতে মরিয়া কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।